নির্মাণের অল্প সময়েই খসে পড়েছে সেতুর খোয়া, বেরিয়ে পড়েছে জং ধরা রড। এরই মাঝে ঝুঁকি নিয়ে চলাচল করছে ভারী ভারী যানবাহন। রাঙামাটির আসাম বস্তি সেতুটির সংস্কারে ৩ বছরে ব্যয় ধরা হয়েছে প্রায় ২ কোটি টাকা। জলবায়ু পরিবর্তনের উপর দায় দিচ্ছেন এলজিইডি। মিশু মল্লিকের তথ্যছবিতে প্রতিবেদন। আঙুলের টানেই উঠে আসছে সেতুর খোয়া, বেরিয়ে পড়ছে জং ধরা রড। এর উপর দিয়ে চলছে ভারী যানবাহন। এমন অবস্থা রাঙামাটির আসাম বস্তি সেতুর। জেলা সদরে যেতে কাপ্তাই সহ আশেপাশের এলাকার হাজারো মানুষ প্রতিদিন ব্যবহার করেন এই সেতু। নির্মাণে ২ দশক না পেরোতেই খসে পড়ছে সেতুর বিভিন্ন অংশ। এতে ভারী যানবাহন চলাচলের সময় অনুভূত হচ্ছে তীব্র কম্পন। গত ৩ বছরে একাধিকবার সংস্কার করা হলেও ফিরছে আগের অবস্থানে। এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা। এখানে বড় গাড়ি যাওয়ার সাথে সাথে কিন্তু এটার একটা সৃষ্টি হয়, কম্পো সৃষ্টি হয়। অনেক সময় আমরা গাড়ি ব্রেক করে স্টুডেন্ট নামে দিয়ে আমরা গাড়িগুলো পার করাতে হয়, কারণ ব্রিজটা খুবই ঝুঁকিপূর্ণ। নর্মালি গাড়িতে না থাকা অবস্থায় যদি এখানে দাঁড়ায় কোনো ভারী যানবাহন গেলে আমরা এটা কম্পনটা অনুভব করতে পারি। 20 বছর হয় না এই বৃষ্টি হয়েছে, এটা কেন বারবার আপনার সংস্কার করতে হবে? সেতুর এমন অবস্থায় জলবায়ুর ওপর দায় চাপিয়ে এলজিইডির কর্মকর্তার দাবি, চেষ্টা চলছে রেট্রোফিটিং এর মাধ্যমে সমস্যা সমাধানের। আমাদের ম্যাটেরিয়ালস এর কোয়ালিটি অত ভালো ছিল না, সত্যি কথা যেটা। আর হয়তো এখন আমাদের যে ধরনের ওয়ার্কম্যানশিপ আমরা যেভাবে ইনশিওর করা ট্রাই করি, ওই সময়টা আসলে ওইভাবে এটা বললে লাভ নাই, এটা অস্বীকার করার কোনো ওয়ে নাই। ওয়ার্কম্যানশিপ অনেক ক্ষেত্রে হয়তো সেটা দুর্বল থাকতে পারে। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে আমাদের যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যেখানে ওয়েদারিং ইফেক্ট এবং পরিবেশগত কিছু ব্যাপার এখানে কাজ করেছে, যার জন্য আসলে আমাদের এই রিট্রোফিটিং এর এই জিনিসটার প্রয়োজন হয়েছে। ২০০৬ সালে নির্মিত আসাম বস্তি সেতুটির সংস্কারে গত ৩ বছরে ব্যয় হয়েছে ১,৮০,০০,০০০ টাকা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।